আমাদের পররাষ্ট্র নীতির মূল বিষয়গুলো জানিয়েছি। বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে আমরা চলব এবং আমাদের স্বার্থ আমরা সম্পূর্ণভাবে বজায় রেখে অন্যান্য সকল দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র কর্মকাণ্ড নির্বাহ করব, এটা আমরা তাদেরকে বলেছি। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। আমি উল্লেখ করেছি তার কাছে যে ইতিমধ্যেই 2 জন বাংলাদেশি এতে মারা গেছেন, 7 জন বাংলাদেশি আহত হয়েছেন। এই যুদ্ধ যদি দীর্ঘতর হয়, বিস্তৃত হয়, তাহলে এই সংখ্যা বাড়তে পারে। তার চাইতে এবং একই সঙ্গে আমাদের মতন দেশের পক্ষে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা একই ধরনের নীতি পালন করেছি। এবং এইটা আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ডিলটা যদি না হতো তাহলে কি হতো? না, যা খুশি তাই করতো না। 37% ট্যারিফে আপনি বাজারে টিকতে পারতেন কি না? রাইট? আচ্ছা, তো আমরা আমাদের যে পারচেস কমিটমেন্ট, আমরা বলেছি যে আমরা $22 বিলিয়ন গুডস কিনবো তার কাছ থেকে, এবং তার মধ্যে এনার্জি আছে 15 বছর ধরে কিনবো। আপনার ভারতের দিকে দেখেন, $500 বিলিয়ন 5 বছরে। আমরা পেয়েছি 19%, ভারত পেয়েছে 18%। তো আপনারা কম্পেয়ার করবেন যে বাংলাদেশ অন্য দেশের তুলনায় কি কি দিল আর কি কি পেল। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে আগামী দিনগুলিতে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা আরও দৃঢ়তর হবে, বিস্তৃত হবে। আমরা বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারে কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকান রাষ্ট্রদূত এই বিষয়ে আগে কথা বলেছেন বলে আমাকে জানিয়েছেন।